অনেক আছে। হজ আল্লাহর হক, সালাত আল্লাহর হক, যাকাত আল্লাহর হক, দান আল্লাহর হক, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর হক, কোরআন তেলাওয়াত আল্লাহর হক, এইসব তাসবিহ তাহলিল আল্লাহর হক। আল্লাহ যে আপনি হক আদায় করছেন, আল্লাহ যেটা আপনার কাছে পান সেটা আপনি পূরণ করছেন, তার পূরণের প্রথম হচ্ছে সালাত। আল্লাহ রাসূল বলেন প্রথম মানুষকে বিচার মাঠে যেটা জিজ্ঞাসা করা হবে সেটা সালাত। এই পর্যন্ত যদি থেমে যেতেন তাহলে একটা বাঁচার পথ ছিল। এই পর্যন্ত থেমে তিনি গেলেন না। তিনি বললেন ফাইন সালাহাত সাল্লাল্লাহু আলাইহি, যদি বিচার মাঠে সালাত সম্পর্কে জিজ্ঞাসা করার পরে ও সফল হয়ে যায়, সালাত তার টিকে যায়, সালাত প্রমাণ হয়ে যায় যে নামাজি, তাহলে বাকি ইবাদতগুলি টিকে যাবে। ওয়াইন ফাসাদা ফাসাদাল্লাহু সায়রা আমালিহি, আর যদি সালাত না টিকে, সালাত যদি গ্রহণ না হয়, সালাত যদি না টিকে, ফাসাদাল্লাহু সায়রা আমালিহি, কোন প্রকার নেকি থাকবে না, কোন প্রকার, কোন সুবহানাল্লাহ নেকি হবে না, আলহামদুলিল্লাহ নেকি হবে না, কোটি টাকা দানের নেকি আসবে না, একটা নেকিও আসবে না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই সালাত কি জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-salatu salasatu akhlasin, সালাত তিন ভাগে বিভক্ত। সালাত তিন ভাগে বিভক্ত। সালাতের নেকি তিন ভাগে হয়ে থাকে। এক, আত-তুহুর ফুলুসুন, ওযু হচ্ছে তিন ভাগের এক ভাগ। ওযু যদি ভালো না হয় তাহলে সালাতের তিন ভাগ নেকির এক ভাগ কাটা গেল। আমি অনুবাদক। আত-তুহুর ফুলুসুন, ওযু হলো তিন ভাগের এক ভাগ। যদি ওযু ঠিক না হয় তাহলে যা নেকি হবে তার তিন ভাগের এক ভাগ কাটা গেল। দুই, আর রুকু ফুলুসুন, রুকু হলো তিন ভাগের এক ভাগ। রুকু যদি ঠিক না হয় তাহলে যা নেকি হবে তার তিন ভাগের এক ভাগ কাটা গেল। আর সুজুদ ফুলুসুন, সিজদা হচ্ছে তিন ভাগের এক ভাগ। যদি সিজদা ঠিক না হয় তাহলে তিন ভাগের এক ভাগ কাটা গেল। এখন সালাত আদায় করে আর নেকি হবে না, ওটা গেছে। আরেকটা জিনিস মনে রাখবেন, রুকু এবং সিজদার ভুল সংশোধন নেই। রাকাত বেশি হয়ে গেলে তার ভুলের সংশোধন আছে, আত্মাহিয়াত ছুটে গেলে তার ভুলের সংশোধন আছে। পরে দুটা সিজদা করে নিলেন। রাকাত বেশি হয়ে গেছে, দুটা সিজদা করে নিলেন। রাকাত কমে গেছে, একটা পরে নিয়ে দুটা সিজদা করে নিলেন। কিন্তু রুকু আর সিজদা যদি ছুটে গিয়ে থাকে তাহলে ওই রাকাতেই বাদই আবার সালাত আদায় করতে। রুকু এবং সিজদা ইবাদতের ব্যতিক্রম ধরনের অংশ। এই সালাতের একটা ব্যতিক্রম অংশ। যদিও অন্যান্য হাদিসের গতিতে বোঝা যাচ্ছে যে ওযুর চেয়ে রুকু এবং সিজদাই একটা ভিন্ন ধরনের অংশ। শাকীক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্না হুযায়ফা রাআ রাজুলান লাম ইউতিম্মু রুকুআহা ওয়া সুজুদাহা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তিকে দেখলেন যে তিনি সালাত আদায় করলেন কিন্তু রুকু সিজদা ঠিক মতো করলেন না। এটা সেই কালের কথা যেটা হচ্ছে স্বর্ণের যুগ। তখন তিনি বললেন ইয়া আব্দুল্লাহ মা সাল্লাইতা, এই লোক তুমি সালাত আদায় করোনি। উনি সালাতটাকে নাকচ করে দিলেন। তারপরে তিনি বললেন শোনো, তুমি যদি এখন মারা যাও তাহলে মুহাম্মাদের ধর্ম ছাড়াই মারা যাবা। কত দূর গেল বলেন তো? হাদিস তো বুখারী। এর মাপ কত দূর গেল? তুমি যদি এখন মারা যাও তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছাড়াই মারা গেলে। প্রথম বাক্যে বললেন যে তুমি নামাজ পড়োনি, আর দ্বিতীয় বাক্যে বললেন যে তুমি যদি এখন মরো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছাড়াই মারা গেলে। হাদিস বুখারী।